আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম পদ্মা বিচ ক্লাব রেস্টুরেন্টে। আর এই পদ্মা বিচ ক্লাবটি পদ্মার নদীর পাড়ে অবস্থিত। দেখতে খুবই মনোরম পরিবেশ, খোলামেলা পরিবেশ, যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আপনারা পারেন তাহলে আপনারা বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে যেতে পারেন এই বিচ ক্লাবে। এই বিচ ক্লাবে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া এবং নদীর যে সৌন্দর্যটা সেটা আপনারা একেবারে আনন্দের সহিত উপভোগ করতে পারবেন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বিচ ক্লাবের সব কিছু দেখাবো। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করা যাক। এই রেস্টুরেন্টটি ঢুকতে হলে বুকিং দিয়ে আসতে হয়, আর না হয় আপনারা এখানে গিয়েও ঢুকতে পারবেন। ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন পদ্মা নদীর সুন্দর পাড়, আর ঠান্ডা হাওয়ায় আপনাদের মনটাও ভরে যাবে। খুবই সুন্দর একটা দৃশ্য। এই হচ্ছে তাদের মেনু কার্ড। মেনু কার্ডের যে খাবারগুলো দেওয়া আছে সে খাবারগুলো একটু বেশি প্রাইস, তবুও আপনারা যেটা ভালো লাগে আপনাদের কাছে মেনু কার্ড দেখে আপনারা অর্ডার করতে পারবেন। কিন্তু জায়গা অনুযায়ী দামটা একটু বেশি, কিন্তু ভালো লাগবে আপনাদের কাছে, এটা আমি বলতে পারি। সুন্দর এবং মনোরম পরিবেশ, চারিদিকে খোলামেলা পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে গেলে আপনারা যে নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতে পারবেন, নদীর ঠান্ডা বাতাস খেতে পারবেন, ওখানে দোলনা আছে, দোলনা ঝুলতে পারবেন। কিছুক্ষণ ক্লান্তি দূর করার মতো একটা জায়গা, আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আমরা মেনু কার্ডগুলা দেখছি আর চিন্তা ভাবনা করছি যে কী খানা অর্ডার দেওয়া যায়। তাদের খানার প্রাইসটা একটু বেশি, কিন্তু আমরা তেমন কিছু নিইনি। শুধু আমরা নিয়েছিলাম ওয়ানথন এবং থাই স্যুপ। আপনারা মেনু কার্ড দেখে অর্ডার করবেন, সেখানে খাবারের নাম এবং খাবারের প্রাইস সবই দেওয়া আছে, আপনারা এটা চেক করে নেবেন। আর পাশেই এরকম চেয়ার আছে, আপনারা চেয়ারে বসেও একটু নদীর দৃশ্য দেখতে পারবেন, ঠান্ডা বাতাস খেতে পারবেন, মনটাকে শান্ত করতে পারবেন। আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্টটি। আছে দোলনা, দোলনাতেও ঝুলতে পারবেন। আমি একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। নদীর যে বাতাসটা শরীরে লাগছিল, খুবই ভালো লাগছিল। আমি এখানে এসে এই দৃশ্য দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতোই জায়গা। পুরো পদ্মা নদীটা দেখা যায় এবং নদীর যে বাতাস সেটা কানে এসে লাগে, নিজের শরীরটা ভালো লাগে। খুবই সুন্দর একটা প্লেস, আপনারা না গেলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর নদীর পাড়, খুবই সুন্দর একটা জায়গা। আমি আরেকবার যাব, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যাবে। নদীর পাড়ের যে দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য। এখন আমি যাব আর বসবো রিল্যাক্স চেয়ারে। আর এই রিল্যাক্স চেয়ারে বসে একটু রিল্যাক্স করব এবং নিজেকে একটু চিল করব। দেখব নদীর পাড়
আর খাবো ঠান্ডা হাওয়া। আমাদের খাবার আমাদের টেবিলে, আর আমরা অর্ডার করেছিলাম অন্থন এবং থাই স্যুপ। হ্যালো বন্ধুরা, আমরা আজকে অর্ডার দিয়েছিলাম থাই স্যুপ এবং অন্থন। এখানে 6 পিস অন্থন আছে, 6 পিসের দাম তারা নিয়েছে 300 টাকা। আর এখানে 1:1 স্যুপ তারা নিয়েছে 280 টাকা। তো এখন আমরা খেয়ে দেখব যে তাদের খাবারের মানটা কেমন। তো চলুন বন্ধুরা একটু খেয়ে দেখি আজকের তাদের এই বিচ ক্লাব, পদ্মা বিচ ক্লাবের খানা কীরকম। বিসমিল্লাহ। স্যুপ মোটামুটি ভালোই, অন্থনটা খেয়ে দেখি কেমন হয়। অন্থনটাও মজার, অনেক মচমচে, খেতেও সুস্বাদু। আপনাদের জন্য আরেকটু সুখবর দিই, আপনারা যারা এখানে আসবেন নদীর পাড়ে বসে ভিউ দেখতে দেখতে আপনারা খেতে পারবেন। এটা খুব সুন্দর একটা প্লেস, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি এখানে না আসলে বুঝতে পারতাম না কত সুন্দর। আমি এখানে খাবারও খাচ্ছি এবং নদীর পাড়ের যে সৌন্দর্য সেটাও উপভোগ করছি। আপনারাও আসবেন, আপনারা এখানে বন্ধু নিয়ে, ফ্যামিলি নিয়ে আসবেন, পদ্মার পাড়ে বসে খাওয়া দাওয়া করবেন। এই হচ্ছে রাতের দৃশ্য। রাতের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, চারিদিকে শুধু নীরবতা। রাতে আরো নিশ্চুপ হয়ে যায় চারিদিক, নদী হয়ে যায় অন্ধকার, কিন্তু পরিবেশটা দেখতে খুবই চমৎকার লাগে, খুবই সুন্দর, একটুবারে চুপচাপ নিরিবিলি। এখন আমরা দোলনায় বসে কফি খাবো, আর আপনাদেরকে দেখাবো পিছনে যে নদীটা আছে, পদ্মা নদীটা, সেটা এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু আপনার ক্যামেরার মধ্যে কেমন আসছে জানি না, কিন্তু এমনি দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা জানি না, কিন্তু আমরা এখন ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসছি বন্ধুরা, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে, আবারও দেখা হবে কোনো এক নতুন জায়গায়। তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।